আপনি সিকিউরিটি ডাকবেন ডাকুন, কিন্তু আমি পুলিশ ডাকবো। ডেকে বলবো যে আপনি আমাদের বিয়ে ভাঙার জন্য আমায় কিডন্যাপ করিয়েছিলেন। দেখা যাক সিকিউরিটি আমাকে বাইরে করতে পারে নাকি পুলিশ আপনাকে ভেতরে করে। ঈশান রায় কে আছেন? আমি ঈশান রায়। থানায় চলুন। কেন? আপনার अगेंस्टे অ্যাটেম্প্ট টু মার্ডারের চার্জ আছে। শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, সেই ঈশানকে এত সহজে হারতে দেব? একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি। যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। ঈশানের যাতে জামিন না হয় তার জন্য তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছো। এইসব করার জন্য তো তোমার হাতে অনেক সময় আছে। ভালো মানুষ সেজে থাকার একদম চেষ্টা করো না। তুমি আসলে কেমন মহিলা আমি সেটা খুব ভালো করে জানি। বাহ অপূর্ব, এই তো এক রাত্রির বস্তিতে থেকে ভাষা বদলে গেছে। আমি তো তোকে কোনোদিন এভাবে কথা বলতে শেখাইনি। যে যে ভাষা বোঝে তাকে সে ভাষাই বলতে হয়। কি হয়েছে? ব্যাস, তোমাকে পাঁচফোড়ন দিতে হবে না। একটা গুন্ডার বউ যার স্বামীকে বিয়ের পরের দিন পুলিশ তুলে নিয়ে যায়, তার আবার বড় বড় কথা। আমি তোকে কোনো রকমের যুক্তি দেব না, তবু একদিন তুই আমার মেয়ে ছিলি, তাই বলছি। শোন, অভিষেক জালান আর বিবিস কালেকশন পার্টনার, বিজনেস পার্টনার। তাই একজন পার্টনার যদি হসপিটালাইজড হয় তাহলে বকে দেয়। এটাই কালচার, এটাই এটিকেট। আমি মিন্টুর হাত দিয়ে পাঠিয়েছি। কি মিন্টু? আর তোর অ্যাকাউন্ট আমি আজ ফ্রিজ করিনি, যেদিন তুই এই ক্রিমিনালটার সঙ্গে বাড়ি ছেড়ে দিয়েছিলি সেই দিন করেছিলাম। এখন যখন বউ হওয়া স্বাদ মিটেছে, তোকে একটা কথা বলবো, ফিরে আয়, তুই ফিরে আয়। তোর আমি আবার নতুন করে বিয়ে দেব, খুব ভালো ঘরে বিয়ে দেবো তোর। তোকে তোকে লোকের দরজায় দরজায় ঘুরতে হবে না। ফিরে আয় তুই, ফিরে আয় নীল, নীল, ফিরে ফিরে। ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এটা তো তোরই বাড়ি।
তোর মা তোকে বলেছিল না বাড়ি ফিরিয়ে আনবেই? দেখ, শাড়ির পাট ভাঙার আগেই তোর মা তোকে বাড়ি ফিরিয়ে এনেছে। এটা তুই ভুল করছিস বাসব। ঈশান আমাদের বাড়ির জামাই, আর এই পরিবারে জামাইয়ের একটা সম্মান আছে। মা, যার সম্মান পাওয়ার যোগ্যতা নেই তাকে আমি সম্মান করি না। আমার মনে হয় না কোনো দিনও সেই সম্মানের জায়গায় পৌঁছতে পারবে। আর মা, সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু খারাপ কিছু করিনি। তোমার নাত জামাইয়ের ইচ্ছেটাই পূরণ করেছি। ও কতদিন ধরে স্বপ্ন দেখছিল এ বাড়িতে এসে পাত পেরে খাবে। am I right? শ্বশুর বাড়িতে স্বাগতম জামাই রাজা, সরি ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই। এখানে পাট পেরে খাওয়ার কোনো শখ নেই আমাদের। আমি আমার বরের রোজগারের টাকায় খাবো। দরকার হলে নিজে রোজগার করব। তবু মাসের প্রথম তারিখে লাইনে দাঁড়িয়ে তোমার কাছে হাত পেতে হাত খরচ নেব না। বাহ, এই তো দারুণ সেজেছো তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। দারুণ লাগছে অভি। কিন্তু যাওয়াটা তো হচ্ছে না। আমার তো মনে হয় যে আলাদা করে না কিছু টাকা সরিয়ে রেখে দিয়েছে। সেই জন্যই বললাম যে বড়দাভাই হলো গভীর জলের মাছ। চুগলি কর, ঠিক করে কথা বলে দিলাম। তুমি ঠিক করে কথা বলো। হ্যাঁ, আর কি ভুলটা বলেছি আমি? নিশ্চয়ই টাকা সরিয়ে রেখেছে, নইলে গয়না এলো কোথা থেকে? তুমি সত্যি কথা বলছো না ময়না? তুই এখানে কি করছিস? তুই ওপরে যা, আমি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। যা যা যা। বাবা বাবা, আপনি ওপরে যান না। ওপরে একটা বউ, নিচে একটা বউ। সত্যি বড়দাভাই, আপনি বাড়িটাকে তো একদম হারেন বানিয়ে রেখেছেন। আমি বিশ্রাম তো নেবই না, কিছু খাবো না, আর ওষুধও খাবো না। বলুন আপনি আমাকে সত্যিটা কি, বলুন না গোমরামুখ। আসুন দেখে একটু। রাধা, তুমি চিন্তা করো না। ডাক্তারবাবু আছেন, কৃষ্ণ তোমাকে পরিষ্কার করে সবটা বলতে পারেননি। ডাক্তারবাবু সত্যি কথাটা বলবেন। হ্যাঁ বলুন। বলেছিলাম না, বলেছিলাম ঝুমকো বেঁচে আছে। ও বাবা, ও মা, দেখো ঝুমকো বেঁচে আছে, বেঁচে আছে ঝুমকো। ঝুমকো বেঁচে নেই, বেঁচে নেই ঝুমকো। একটা কথা বলবো, রাখির দিনে ছোট বোন হয়ে একটা জিনিস চাইবো। কি? প্লিজ বাড়িতে অশান্তি করিস না। মমকেও বল, মমকে বোঝা না যে মমের বয়স হয়েছে। কোনো লাভ নেই,
এই সংসারে যতদিন না আমরা আমাদের হিসেবে টাকাটা পাবো, এখানে আগুন চলছিল, ও চলবে। আমার তো নাচতে ইচ্ছে করছে এই দুর্গার অবস্থা ভেবে। আমার 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 মাথা কাজ করছে না। আমারও মাথা কিচ্ছু কাজ করছে না দুর্গা। লোহা গরম থাকতে থাকতে হাতুড়ে মারতে হয়। তুমি এক কাজ করো, তুমি দুর্গা বাহিনীদের নিয়ে এসো, আমি যাচ্ছি। দুর্গা, দুর্গা আমার কথা শোনো দুর্গা, প্লিজ। আমি এবার বাড়িতে বসে ওই অধ্যক্ষ পদে পুনর্বহাল হব, এবং সেটা আজই। তারপর এই সরকার ভাঙ।